না না, আমি আর বিলম্ব করবো না। আমার দিদি অনেক সময় হয়ে গেছে, আমিও আর বিলম্ব করবো না। আমিও তাড়াতাড়ি করে স্নান করে জল নিয়ে বাড়ি ফিরে যাবো। এই অসময় আমার পতাকালি নামে বসে আছো। আগে তোমার পরিচয় শুনি। আমার পরিচয়? হ্যাঁ, আমি রাজা জয়সিংহ রাজা, ছোট বনিতা, নাম আমার বিমলা। তোমার নাম বিমলা? তাহলে তোমার পরিচয় যখন পেলাম, এবার তোমার পরিচয় দাও শুনি। আমার পরিচয় তোমায় দিতে হবে। হ্যাঁ, তাহলে বলি শোনো, আমার এক ভাইয়ের নাম পঞ্চানন্দ। আমি দলে বাস করি। জলদিবাস কেন মাতা? তাহলে বলি শোনো, একদিন যমুনা নদীতে ডুব দিয়েছি। হঠাৎ দেখলাম যমুনার মধ্যে সঙ্গে সঙ্গে দেখলাম ধাত্রীকে ধারণ করে তার নাবিচ্ছেদন করলাম। নাবিচ্ছেদন করার পর তাকে টঙ্কির মধ্যে স্থাপন করলাম। সেখান থেকে পদ্মের উৎপত্তি হলো। আর সেই পদ্মনাভি আজও মেয়েদের ঋতুস্বর কিংবা সূর্য পূজায় লাগে থাকে। সেই সূর্যের সঙ্গে যদি কমলের ভাব হয়ে থাকি, তার সঙ্গে আমি সাক্ষাৎ করি কেমন করে বলো তো? কেমন করে করবি মাতা? ও, আমার কথা তুমি কোনোই বুঝতে পারলে না। তুমি শুধু নয়, আমার কথা কেউ বুঝতে পারে না। তবে মাগো, আজকে তুমি তোমার মনের কথাটা আমি বলে দিতে পারি। বলতে পারবি? তাহলে বলবো তুমি কত ছদ্মবেশী দেবী। মা, তোমার তো টাকা পয়সা দাসী কোনো কিছু অভাব নেই। তোমার অভাব হলো একটি মাত্র সন্তান। সত্যিই বলেছো, আমার কোনো কিছুর অভাব নেই। আমার রাজা একজন করে সাথে বিবাহ করছি, কোনো রানীর সন্তান দিতে পারবে না। বুঝলাম মা, বুঝলাম। তাই তো তোমায় এই ঋতুস্বারে তোমার আশীর্বাদ করবো বলে তোমার ঘাটে রাখি আমি তোমার পথ আপনি বসে রয়েছি। আজকে তোমার এই ঋতুস্বারে আমি তোমায় দৈবী কুমারের মধ্যে মাতা শোনো মা, শোনো। আমি যেমন তেমন যেমন তেমন আমি কে জানিস? স্বর্গে ছিলাম দেবী হয়ে, মরতে পূজারি তরে অনন্যা ষষ্ঠী হয়ে তোমার গৃহেতে
এই ঋতুস্বামী তোমায় আমি আশীর্বাদ করে যাচ্ছি মা। তুমি দুইটি কুমারের জননী হবে মা। এমন আশীর্বাদ আমি চাই না মাতা, এমন আশীর্বাদ চাই না যেখানে এই জগৎ সংসারে একটা সন্তানের নয় কত মায়ের প্যারি নয় সেখানে আমি কত বলবো তুমি সন্তান। বলা ভয় পাচ্ছিস কেন, ভয় পাচ্ছিস কেন? পরের পর জন্ম হবে, তোর কোনো কষ্ট হবে না মা। আর যদি মা তোর কোনো কষ্ট হয় থাকে তুই আমার নাম ধরে ডাকবি, আমি যেখানে থাকবো না কেন সমস্ত বিপদ থেকে তোকে উদ্ধার করে যাবো। আরেকটি কথা মনে রাখিস মা, ওই ছয় ছয় সতীন নিয়ে ভ্রমণ করছে, এলেও আসতে পারবে না। আসতে যা সেবা করবে